হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন সিরিজ আগাথা অল অ্যালং এর তৃতীয় এপিসোড নিয়ে, যার প্রথম এবং দ্বিতীয় এপিসোড আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। তাই সেটা যদি এখনো কেউ দেখতে বাকি থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক কিংবা উপরে ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম দুটি ভিডিও আগে দেখে আসুন, না হলে এই ভিডিওটি দেখা সম্পূর্ণ বৃথা হবে। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বঙ্গউড জুনিয়র। আগের পর্বে আমরা দেখেছিলাম আগাথা তার টিম নিয়ে সালেম 7 এর হাত থেকে বেঁচে কোন প্রকারে একটি সুড়ঙ্গের মাধ্যমে উইচ রোডে এসে পৌঁছায়, আর এখান থেকে শুরু হয় 3 নাম্বার এপিসোড, যেখানে আমরা দেখতে পাই ওই উইচ রোডে হেঁটে যাওয়ার টাইমে মিসেস হার্ট দাবি করে তাকে এখানে এক প্রকার কিডন্যাপ করে আনা হয়েছে, কারণ আগাথা তাকে তার বাড়ি থেকে ডেকে এনেছিল একটি পার্টিতে জয়েন করার জন্য। কিন্তু এই রকম কোন স্থানে যে তারা উপস্থিত হবে এটা সম্বন্ধে মিসেস হার্টের কোনো আইডিয়া ছিল না। তাই মিসেস হার্ট যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান থেকে বাড়ি ফিরতে চায়, যেটা দেখে অন্যান্য উইচরা দাবি করে এই মহিলাকে আগাথার এই স্থানে নিয়ে আসা একদমই উচিত হয়নি, কারণ এ তাদের মতো কোনো উইচ না, তাই এই স্থানে তার কোনো কাজ নেই। যেটা শুনে টিন তাদেরকে জবাব দেয় এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ সঠিক ট্রেনিং এর মাধ্যমে যে কেউ তাদের মতো উইচ হতে পারে। যাই হোক, বাকিদেরকে শান্ত করিয়ে আগাথা তাদেরকে জানায় এই রোড আমাদের সকলেরই পরীক্ষা নেবে, আর সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই রোডের শেষ প্রান্তে পৌঁছতে পারলেই আমরা আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারবো। যেটা শুনে জেনিফার তার থেকে জানতে চায় বর্তমানে আমাদের কারোর কাছে কোনো পাওয়ার নেই, তাহলে ওই সমস্ত পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব কি করে? টিন তখন উত্তরে তাকে জানায় এই মুহূর্তে তাদের সকলেরই অ্যানালগ ম্যাজিকের উপর নির্ভর করতে হবে, মানে নিজের কোনো ক্ষমতা না থাকলেও সকলে মিলে ম্যানুয়ালি তাদের ওই সমস্ত পরীক্ষা অতিক্রম করতে হবে। এবার টিনের মুখে এই সমস্ত কথা শুনেই জেনিফার তার পরিচয় জানতে চায়, কিন্তু টিন যখনই তার নাম বলে সেই আগের মতোই একই সিল তার মুখের উপর ভেসে ওঠে, ফলে তার নাম আর কেউই শুনতে পায় না। যদিও এই দৃশ্য দেখে লিলিয়া দাবি করে কেউ একজন এই ছেলের পরিচয় আমাদের কাছ থেকে লুকাতে চাইছে, তাই তার মুখে এই রকম সিগিল আবৃত হচ্ছে, যেটা শুনে টিন নিজেও অবাক হয়ে যায়। কিন্তু আগাথা তাদেরকে জানায় এই সব নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাদের যদি সকলের নিজের নিজের মনস্কামনা পূর্ণ করতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই রোড কমপ্লিট করতে হবে, মানে তাদের এগিয়ে চলতে হবে। কিন্তু তাদের এই সমস্ত আলোচনার মধ্যেই মিসেস হার্ট তাদের থেকে আলাদা হয়ে এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে গেলে হঠাৎই রাস্তার পাশের একটি জায়গাতে সে মাটির মধ্যে ঢুকে যেতে শুরু করে। যদিও একদম লাস্ট মুহূর্তে বাকিরা সেই স্থানে উপস্থিত হয়ে মিসেস হার্টকে কোনো প্রকারে উদ্ধার করে, আর তারপরই আগাথা নতুনদেরকে জানিয়ে দেয় কেউ যেন এই রোড থেকে বাইরে না যায়, আর সঙ্গে সকলেই যেন উইচ রোড ব্যালাড ফলো করে চলে। এখানে জানিয়ে দিই, উইচ রোড ব্যালাড একটি নির্দিষ্ট গান, যেটাতেই এই রোড সম্বন্ধে সমস্ত তথ্য উল্লেখ করা রয়েছে, তাই আগাথা সকলকেই এই ব্যালাড ফলো করতে বলে। ওকে, তো এরপর তারা যখন সকলেই তাদের পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে তখনই জেনিফার তাদের থেকে কিছুটা দূরে একটি বাড়ি দেখতে পায়, ফলে কৌতূহলবশত সকলেই যখন ওই বাড়ির ভিতর প্রবেশ করে তখনই তাদের প্রত্যেকের সাজ পোশাক চেঞ্জ হয়ে যায়, এমনকি ওই বাড়ির সমস্ত জানলা দরজাও বন্ধ হয়ে যায়। ফলে তারা প্রত্যেকেই ওই বাড়িটি অন্বেষণ করতে শুরু করে এখানে তাদের কি করতে হবে এটা জানার উদ্দেশ্যে। আর সর্বপ্রথম টিনি ওই বাড়ি থেকে একটি খাম উদ্ধার করে, যে খামের এক প্রান্তে লেখা রয়েছে উইচ রোড তার প্রথম পরীক্ষায় তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আর অপর প্রান্তে লেখা রয়েছে একটি ধাঁধা, যে ধাঁধাই তাদেরকে উদ্ধার করতে হবে। বাংলায় ধাঁধাটি অনেকটা এইরকম, আমার বয়সের মূল্য আছে, আমি একা মজা করি না, আমি আপনার মনের সাথে জগা খিচুড়ি, আর আমার কৌশলগুলি সুপরিচিত। এখানে ধাঁধার দিকে আমরা মনোনিবেশ করব না, কারণ পরবর্তী সিনেই আমাদের এই ধাঁধার উত্তর দেওয়া হয় ওয়াইন, আর মিসেস হার্ট সেখানেই একটি টেবিলের উপর একটি ওয়াইন বোতল সহ 5টি গ্লাসও দেখতে পায়, মানে তাদের প্রত্যেককেই ওই ওয়াইন এখন পান করতে হবে। কিন্তু ওয়েট, এইখানে তো মাত্র 5টি গ্লাস রয়েছে, আর আগাথা টিমে রয়েছে 6 জন, তাহলে একটি গ্লাস এখানে কম কেন? আসলে টিন এখনো প্রাপ্তবয়স্ক না, আর ওয়াইন যেহেতু একটি অ্যালকোহল যুক্ত পানীয়,
তাই এটি পান করার লিস্ট থেকে সে বাদ পড়েছে। এনিওয়ে, পরবর্তীতে সকলেই ওই ওয়াইন গ্লাসে ঢেলে পান করলেও আগাথা কিন্তু সবার অলক্ষ্যে তার গ্লাস থেকে ওই ওয়াইন ফেলে দেয়, কারণ সে আগে ভাগেই সন্দেহ করেছিল এই ওয়াইনে নিশ্চয়ই কিছু প্রবলেম রয়েছে, যে কারণেই সে ওই ওয়াইন পান না করে ফেলে দেয়। এদিকে এরই মধ্যে জেনিফার টিনকে সতর্ক করে দেয় আগাথার থেকে সে যেন সামলে চলে, কারণ আগাথা ডার্কহোল্ড উদ্ধার করার জন্য তার নিজের ছেলেকেও স্যাক্রিফাইস করেছিল, আর বর্তমানে তার ছেলে কোথায় রয়েছে সেটা কেউই জানে না। অনেকেই বলে তার ছেলে মারা গেছে, আবার অনেকেরই মতামত তার ছেলে বর্তমানে ম্যাফিস্টোর এজেন্ট হয়ে উঠেছে, তাই সে যেন আগাথাকে বিশ্বাস না করে। এবার এই কথা শুনে আমরা প্রত্যেকেই জানতে পারি এমসিইউতে তাহলে ম্যাফিস্টো প্রেজেন্ট রয়েছে, মানে ভবিষ্যতে তাকেও আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখতে চলেছি। যাই হোক, জেনিফারের এই সমস্ত কথা শুনে টিন বেশ কিছুটা অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় ওই ওয়াইন পান করার সঙ্গে সঙ্গেই তাদের সম্মুখে থাকা একটি স্টপ ওয়াচে 30 মিনিটের টাইমার রহস্যজনকভাবে শুরু হয়ে যায়, আর এর পরবর্তীতেই আগাথার সন্দেহ একদম সঠিক হয়, কারণ যারা যারা ওই ওয়াইন পান করেছে কয়েক মিনিটের মধ্যে তাদের সকলেরই মুখ ফুলে যেতে শুরু করে। এমনকি মিসেস হার্ট একটি ভয়ঙ্কর হ্যালুসিনেশনও অনুভব করে, যেখানে সে চিৎকার করে ওয়ান্ডাকে কারো জীবন বাঁচানোর জন্য অনুরোধ করে। আসলে এটা মিসেস হার্টের অতীতেরই একটি ঘটনা, যেটা আমরা ওয়ান্ডাভিশন সিরিজে অলরেডি দেখে এসেছি। তো এই হ্যালুসিনেশনের মধ্যেই মিসেস হার্ট অজ্ঞান হয়ে যায়, ফলে বাকিরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারে ওই ওয়াইনে নিশ্চয়ই বিষ জাতীয় কিছু মেশানো ছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখন তাদের ওই বিষের অ্যান্টিডোট বানাতে হবে, যেটা ওই স্টপ ওয়াচে থাকা টাইমের আগেই, আর এটাই তাদের প্রথম পরীক্ষা। কিন্তু এর পরবর্তীতেই তারা যখন বুঝতে পারে আগাথা তার ভাগের ওয়াইন পান করেনি, তখন তারা সকলে মিলেই তাকে জোর করতে শুরু করে নিজের কাজ কমপ্লিট করার জন্য। কিন্তু আগাথা যখন কারোর কথা শুনতে নারাজ, টিন তখন তাদের সকলকে জানায় বাকিটা তাহলে আমি পান করছি, যেটা শুনে আগাথা তাকে বাধা দিয়ে নিজেই সেটা পান করে। আর এই দৃশ্য দেখেই আমার মনে একটু সন্দেহ জাগে, এই ছেলেই আগাথার নিজের ছেলে নয় তো? কারণ যে সেলফিশ মহিলা নিজের ছাড়া আর কিছুই বোঝে না, সে একটি ছেলেকে ওই ওয়াইন খেতে বাধা দিয়ে নিজে খেয়ে ফেললো, এটা একটু অস্বাভাবিক নয় কি? যাই হোক, এখন তাদের সকলকেই ওই বিষের অ্যান্টিডোট বানাতে হবে, ফলে সকলেই ওই ঘরের এদিক ওদিক থেকে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে শুরু করে, যার মাধ্যমেই তারা অ্যান্টিডোট বানাতে পারবে। কিন্তু এই প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার টাইমেই প্রত্যেকেই মিসেস হার্টের মতো হ্যালুসিনেশন অনুভব করতে শুরু করে। এলিস তার মায়ের দেখা পায়, যে তাকে জানায় আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যেটা শুনে এলিস খুবই ভয় পেয়ে যায়। জেনিফার একটি ডক্টর টাইপ কাউকে দেখতে পায়, যে তাকে জলে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। লিলিয়া একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে একটি রুমে প্রবেশ করলে সেখানেই সে লেডি ডেথকে দেখে চিৎকার করে ওঠে। আর আগাথা একটি বাচ্চাদের দোলনার মধ্যে কোনো বাচ্চাকে না দেখে ডার্কহোল্ড দেখতে পায়, মানে প্রত্যেকেই তাদের হ্যালুসিনেশনের মাধ্যমে আতঙ্কিত হয়। কিন্তু ফাইনালি তারা সকলেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একত্রিত হলে জেনিফার তার নলেজ মতো সেই অ্যান্টিডোট বানাতে শুরু করে। এদিকে টাইমার শেষ হয়ে আসার সাথে সাথেই তারা উপলব্ধি করে তারা যে বাড়িতে রয়েছে সেটা বর্তমানে সম্পূর্ণ জলের তলায়, এমনকি তাদের একটি জানলা ফেটে সেখান দিয়ে হালকা হালকা জলও ঢুকতে শুরু করেছে। ফলে জেনিফার আতঙ্কিত হয়ে আরো তাড়াতাড়ি কাজ করতে শুরু করে, কিন্তু ওই অ্যান্টিডোট কিছুতেই কমপ্লিট হয় না, কারণ এটি কমপ্লিট করতে বিষহীন রক্তের প্রয়োজন, যেটা মনে পড়তেই আগাথা টিনের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত দিতেই ওই অ্যান্টিডোট সম্পূর্ণ রেডি হয়ে যায়, আর সেটা পান করেই তারা সকলে তাদের বিষক্রিয়া থেকে মুক্তি পায়। কিন্তু স্টপ ওয়াচের টাইমার না থামায় তাদের মনে পড়ে অজ্ঞান হয়ে থাকা মিসেস হার্টকে এখনো ওই অ্যান্টিডোট খাওয়ানো বাকি রয়েছে, যেটা ওই টাইমার শেষ হওয়ার একদম লাস্ট সময়েই তারা কমপ্লিট করে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই দেখা যায় তাদের ঘরের জানলা ভেঙে বাইরে থেকে জল ঢুকতে শুরু করে, আর তাদের সকলের জন্য একটি দরজা ওপেন হয়ে যায়। ফলে জল থেকে বাঁচার জন্য তারা আর দ্বিতীয় কিছু না ভেবে ওই দরজা দিয়েই তারা উপস্থিত হয় উইটস রোডের অন্য একটি স্থানে, মানে তারা তাদের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেই তারা উপলব্ধি করে মিসেস হার্ট মারা গেছে। কিন্তু এই কথা আগাথা শোনার পরেই সে অবাক হয়ে জানতে চায় কে মিসেস হার্ট, আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। এবার প্রশ্ন হলো মিসেস হার্ট এখানে কেন মারা গেলেন?
আর আগাথা কেনই বা তাকে চিনতে পারছে না? এগুলির উত্তর জানার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী এপিসোডের। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।